আসছে ঈদে গরুর মাংস আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই খোসাসহ আমের আচারটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। খোসাসহ আমের আচার খেতে যে এতটা মজা, সেটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খোসাসহ মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার। আজকের রেসিপিটি আমি খুব সহজভাবে শেয়ার করেছি। আশা করছি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি দেখে নেই। এখানে আমি 1 কেজি কাঁচা আম খোসাসহ এরকম কিউব করে কেটে নিয়েছি। একটি আমকে আমি 6 টুকরো করে নিয়েছি। আর কাটার আগে আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি। এবার এই আমগুলো পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই লবণ পানিতেই আমগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে করে আমের মধ্যে যে কষটা আছে সেটা আর থাকবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমগুলো আমি একটি স্ট্রেনারে নিয়ে পানি ঝরাতে দিচ্ছি। খুব ভালোভাবে আম থেকে পানি ঝরিয়ে নিতে হবে, কোনো প্রকার পানি থাকা যাবে না। এবার একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এই আচারটা সরিষার তেলেই রান্না করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এবার 5 ফোড়ন আর শুকনা মরিচ করে হালকা করে ভেজে নিচ্ছি। 5 ফোড়ন আর শুকনা মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ আদা কুচি। এবার অনবরত নেড়ে চেড়ে এই আদা আর রসুন কুচিটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আচারে রসুন কুচি দিলে খেতে বেশি ভালো লাগে, আচারের টেস্টটা অনেক গুণ বৃদ্ধি পায়। যারা রসুনের স্মেলটা পছন্দ করেন না তারা চাইলে রসুনটা কমিয়ে দিতে পারেন। নেড়ে চেড়ে যখন গোল্ডেন কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে এখানে পানি ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা আঁচটাকে এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আচারে একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার নেড়ে চেড়ে এই মশলাগুলো তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই মশলাগুলো এর চেয়ে বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। নেড়ে চেড়ে খুব ভালোভাবে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আচারে কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে বুঝে এখানে চিনিটা অ্যাড করবেন। তবে 1 কাপ চিনিতে পারফেক্ট মিষ্টি হবে, একদম কমও হবে না আবার একদম বেশিও হবে না। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ভিনেগার অর্থাৎ সিরকা। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে আর চুলা আঁচটাকে লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখা যাবে এই আচার থেকে চিনিটা গলে পানি উঠে আসবে। ওই পানিতে হচ্ছে পুরোপুরি রান্নাটা করে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। যেহেতু আচারটা সংরক্ষণ করব তাই এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাসুন্দি। কাসুন্দি হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে 2 চা চামচ পরিমাণ সরিষা বাটাও অ্যাড করতে পারেন। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেবার পর দেখবেন আচার থেকে এরকম পানি উঠে গেছে। এই পানিতেই হচ্ছে পুরোপুরি রান্নাটা করে নিতে হবে। এ পর্যায়ে নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আচারে স্পেশাল মশলা 1 চা চামচ পরিমাণ। এই আচারের মশলাটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে চুলা আঁচটাকে লো আঁচে রেখে তারপর এরকম নেড়ে চেড়ে এই পানিটাকে টানিয়ে নিতে হবে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে লো আঁচে রেখে তারপর আচারের পানিটা পুরোপুরি টানিয়ে নিব। আরও কিছুক্ষণ রান্না করে নেবার পর যখন এরকম উপর দিয়ে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে হচ্ছে বুঝে নিতে হবে আমাদের আচারটা একদম রেডি। এই পর্যায়ে হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই আচারটাকে ঠান্ডা করে আপনি একটি কাচের জারে রেখে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। মাঝে মাঝে রোদ দিতে পারেন, আবার না দিলেও চলবে। এটা চাইলে আপনি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আজকের আচারটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা যতটা লোভনীয় হয়েছে তার চেয়েও খেতে বেশি মজার হয়েছিল। এরকম একটি আচার বানিয়ে আপনি আসছে কুরবানি ঈদে গরুর মাংস খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন।
খেতে এটা ভীষণ মজাদার। এটা যে কতটা মজাদার সেটা আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। খোসাসহ এই আমের আচারটা আমার কাছে বেশি ভালো লাগে। এই আচারটা হচ্ছে আমার খুবই পছন্দের একটি আচার। আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।